আজকে আমি একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আপনি একটি সাইটের মালিক হবেন সম্পূর্ণ ফ্রি। এটা হচ্ছে একটা ব্লগার সাইট, মানে ব্লগার হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। ব্লগ, ইউটিউবে বা অন্যান্য অনেক কিছু আছে যা গুগলের একটি প্রোডাক্ট এরকম। তো আচ্ছা, ব্লগারে আপনি সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো আপনার হোস্টিং কিংবা ডোমেন, একটা সাবডোমেন ব্লগার থেকে দিয়ে দেবে। সেই ডোমেনটা সাবডোমেনটা ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার কোনো ইয়ে লাগবে না, হোস্টিং লাগবে না, সম্পূর্ণ ফ্রি হোস্টিং, আনলিমিটেড। ব্লগার মোটামুটি ভালোই একটা টুল, বিশেষ করে ব্লগ বা ফোরাম সাইটগুলোর জন্য। ঠিক আছে, কথা না বলে সরাসরি কাজে চলে যায়। প্রথমে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। জিমেইল অ্যাকাউন্ট আশা করি সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে, না থাকলে খুলে নেবেন, সেটা অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য টিউটোরিয়াল দেখে খুলে নেবেন। তারপর জিমেইল অ্যাকাউন্ট খোলার পর শুরুতেই যাবেন, আপনার ব্রাউজারে যাবেন, যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবেন blogger.com। blogger.com-এ যাবেন। blogger.com-এ যাওয়ার পর এরকম এরকম হয়তো দেখতে পাবেন, সেখানে আপনারা নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে, সেখানে আপনারা সাইটের টাইটেল দিবেন, অর্থাৎ সাইট যে নামে সাইটটি হবে। যেরকম আমি দিচ্ছি যে এটা আপনারা পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, যে কোনো একটা টাইটেল দিলে হবে। তারপর দিবেন অ্যাড্রেস, যে কাস্টম মানে যেই অ্যাড্রেসটা থাকবে আপনার সাইটের, সেটা এরকম এখানে দেখবেন একটা চেক করবে। চেক করা যদি আপনার অ্যাড্রেসটা আর কারো না থাকে, আর কেউ নিয়ে না থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা দেখবে যে দিস ব্লক অ্যাড্রেস অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি এই অ্যাড্রেস নিয়ে সাইট খুলতে পারবেন। যদি এমন একটা অ্যাড্রেস দেন যে অ্যাড্রেসটা অলরেডি খোলা হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে ইরোর দেখাবে এবং আপনাকে ওই নামটা চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে যে এখানে টেমপ্লেট, আপনি যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারবেন, এটা পরবর্তী চেঞ্জ করতে পারবেন, এমনকি আপনার ইচ্ছা মতো আপনি টেমপ্লেট আপডেট দিতে পারবেন, আপলোড দিতে পারবেন। আচ্ছা, তারপর এখানে ক্রিয়েট ব্লগ, ব্যাস আপনার একটি ব্লগ খোলা হয়ে গেছে। এখন আমরা যদি ভিউ ব্লগ দিই, তাহলে আপনি আপনার সাইটটা, ব্লগ সাইটটা দেখতে পারবেন। এই দেখুন আপনার ব্লগ সাইটে নো পোস্ট, এটাই হচ্ছে ব্লগ সাইট। আপনি এখানে এই পোস্টে গিয়ে পোস্ট দিবেন, লেআউটে গিয়ে আপনার টেমপ্লেটটা এডিট করবেন, কিংবা এখান থেকে আপনি আরও নতুন নতুন টেমপ্লেট আপডেট দিতে পারবেন। টেমপ্লেটে গিয়ে আপনি নতুন টেমপ্লেট আপলোড দিতে পারেন, কিংবা আপনি ইচ্ছা মতো টেমপ্লেটটা কাস্টমাইজও করতে পারবেন। এখানে কাস্টমাইজ অপশন আছে। তো এভাবে আপনি একটা সাইট খুলবেন। পরবর্তীতে আমরা আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, পরবর্তী কোনো টিউটোরিয়ালে আমরা আরো অন্যান্য বিষয় দেখাবো, যেমন কিভাবে ব্লগ থেকে আর্ন করবেন, কিভাবে লেখালেখি করবেন, কিভাবে নতুন টেমপ্লেট আর্ট দিবেন, আরো অনেক অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।